তো হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে আমরা ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ট্রানজিস্টার। ঠিক আছে, আগের দিনে আমরা ডায়োড সম্বন্ধে দেখেছি, পিএন ডায়োড, ঠিক আছে, তার ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এগুলো দেখেছি আমরা। তো আজকে আমরা শুরু করবো ট্রানজিস্টার। দেখো, আমাদের ইলেকট্রনিক্সের কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, ঠিক আছে, ফোন, যাবতীয় যা কিছু আছে সব কিন্তু মানে তার যে বেসিক সেটা হচ্ছে ডায়োড এবং ট্রানজিস্টার। অ্যাকচুয়ালি ডায়োড দিয়ে তৈরি হয় ট্রানজিস্টার। তো আজকে আমরা দেখব যে ট্রানজিস্টার কী এবং তার মধ্যে কী আছে, ঠিক আছে, এবং তার অ্যাপ্লিকেশান এবং সেটা কীভাবে কাজ করে। ঠিক আছে, মানে ট্রানজিস্টার সম্বন্ধে খুঁটিনাটি সব কিছু বলবো আজকে আমি। ফলে যারা ইলেকট্রনিক্সে ভয় পাও তারা কিন্তু ভিডিওটা মানে ভালো করে দেখো। আমি শিওর যে ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত কিছু ডাউট কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে এই ট্রানজিস্টার সম্পর্কে, ট্রানজিস্টার এবং ডায়োড সম্বন্ধে। তো দেখো, আমরা আগের দিনেই দেখেছি যে ডায়োড বেসিক্যালি মানে ডায়োড, ঠিক আছে, পিএন ডায়োড মানে বেসিক্যালি তাকে আমরা দুভাগে মানে বায়াসিং করতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস কীরকম ছিল না, একটা পিএন ডায়োডকে যদি আমরা যদি ফরওয়ার্ড বায়াসে যুক্ত করি, মানে তার এই পি এর সঙ্গে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করি এবং এনের সঙ্গে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করি, তাহলে যে ডায়োড পাই সেটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকে। ঠিক আছে, এবং তার মধ্যে অনেক বেশি কারেন্ট যায়, মানে তার মধ্যে ভালো কারেন্ট যায়, অর্থাৎ তাকে আমরা অন হিসেবে ধরতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই তার মধ্যে কিন্তু কারেন্ট মানে খুব সহজেই চলে যাবে। কিন্তু অপরপক্ষে যদি একটা ডায়োডকে আমরা রিভার্স বায়াসে যুক্ত করি, মানে এই ডায়োডের যে পি প্রান্ত সেই পি প্রান্তকে যদি ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত করি আর এন প্রান্তকে যদি ব্যাটারির মানে পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করি, তখন মানে যে বায়াসটা হয় সেটা হচ্ছে রিভার্স বায়াস। তো এই রিভার্স বায়াসে কারেন্ট খুব কম থাকে, আমরা যেটাকে মানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলি। এক্ষেত্রে কারেন্টের মানটা ওই মোটামুটি মিলি অ্যাম্পিয়ারের মতো হয়, আর এক্ষেত্রে কারেন্টের মানটা অলমোস্ট মাইক্রো অ্যাম্পিয়ার মতো হয়, মানে প্রায় 1000 ভাগ কম। ঠিক আছে, ফলে এর মধ্যে প্রায় এটাকে আমরা অফ হিসেবে ধরতে পারি। তো অন যখন এই ফরওয়ার্ড বায়াস আর অফ যখন হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, এটা ছিল তোমাদের ডায়োড। তো ট্রানজিস্টারে আমরা দেখবো যে ট্রানজিস্টারটা ডায়োডের থেকে কী আলাদা। দেখো, এই ডায়োডে কী থাকে, দুটো এন্ড থাকে, মানে দুটো আর কি ওড যেটা বলি আমরা, দুটো এন্ড থাকে, একটা পি একটা এন। ঠিক আছে, কিন্তু ট্রানজিস্টার হচ্ছে ট্রায়োড টাইপের, যেখানে তিনটে এন্ড থাকবে। ঠিক আছে, ট্রানজিস্টার হচ্ছে তিনটা। এই ট্রানজিস্টারে কী থাকে না, তিনটা এন্ড থাকে। কী থাকে সেটা আমরা দেখছি আগের নেক্সট পেজে। তো দেখো, আমি কি করছি, আমি একটা সেমিকন্ডাক্টর নিলাম। ঠিক আছে, আমি একটা অর্ধপরিবাহী নিলাম, তার 3 জায়গায় আমি 3 রকমের ডোপিং করলাম। ঠিক আছে, মাঝখানে করলাম এন ডোপিং এবং এই দু সাইডে করলাম পি ডোপিং। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পিএনপি ট্রানজিস্টার। অ্যাকচুয়ালি ট্রানজিস্টার হয় দু রকমের, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। ঠিক আছে, একটা হচ্ছে এনপিএন। তো প্রথমে আমি বলছি এই পিএনপি ট্রানজিস্টার। এখানে কি হয়, তাহলে কী বললাম যে এখানে এই মাঝখানে এন টাইপ ডোপিং করা হয় এবং এই দু এন্ডে পি টাইপ ডোপিং করা হয়, কিন্তু কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকে। মানে এই প্রথমেরটাকে বলা হয় এমিটার। ঠিক আছে, প্রথমটাকে বলা হয় এমিটার, মানে যে নিঃসরণ করে। সেকেন্ড পার্টটাকে বলা হয় বেস, ঠিক আছে, বা ভূমি। আর 3 নম্বরটাকে বলা হয় কালেক্টর। ঠিক আছে, কালেক্টরের এরিয়া বেশি থাকে কিন্তু তার মধ্যে কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব কম থাকে। ঠিক আছে, তার মধ্যে ডোপিংয়ের কনসেন্ট্রেশন কম থাকে। আর সবচেয়ে বেশি ডোপিংয়ের কনসেন্ট্রেশন থাকে এমিটারে, যে নিঃসরণ করে। এমিট মানে হচ্ছে নিঃসরণ করা। ঠিক আছে, আর কালেক্টর মানে হচ্ছে কালেক্ট করা। তো যার যত বেশি জায়গা আছে তত বেশি কালেক্ট করবে। তো কালেক্টরের এরিয়া বেশি কিন্তু তার মধ্যে কনসেন্ট্রেশন কম, ডোপিং কম। আর এমিটরের মানে ডোপিংটা অনেক হাই, কিন্তু তার যে বেদ সেটা হচ্ছে মাঝামাঝি। ঠিক আছে, মডারেট। আর এই বেসের যে বেদ সেটা সবচেয়ে কম থাকে। এই হচ্ছে তোমাদের পিএনপি ট্রানজিস্টার। ঠিক আছে, তো দেখো এই ফার্স্ট টাইপ আমরা পি টাইপ ডোপিং করেছি, মানে এই বাঁ দিকে কী থাকবে, হোলস অনেক বেশি থাকবে। এখানে হোলস হচ্ছে মেজরিটি আর ইলেকট্রন হচ্ছে মাইনরিটি, মানে কম সংখ্যক থাকবে ইলেকট্রন আর বেশি সংখ্যায় থাকবে হোল। ঠিক আছে, সিমিলারলি থাকবে এই কালেক্টারে, সেখানেও মানে প্রচুর পরিমাণে হোল থাকবে আর কম পরিমাণে থাকবে ইলেকট্রনস। এবং এন টাইপ যেখানে বেস, ঠিক আছে, সেখানে কি হবে না, এখানে কম পরিমাণে থাকবে হোল এবং বেশি পরিমাণে থাকবে ইলেকট্রনস। তো দেখো, এখানে কিন্তু দুটো ডিপ্রেশন রিজন পাওয়া যাবে। একটা হচ্ছে এইখানে, এটা একটা পিএন ডায়োড, আবার এটা একটা পিএন ডায়োড।
এটা একটা পিএন টাইপ। ফলে এখানে দু জায়গায় কিন্তু ডিপ্লেশন রিজিয়ন পাওয়া যাবে, ঠিক আছে। তো কীভাবে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয় সেটা আমি দেখিয়েছি আগেই, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও ভিডিওটা। তো আমি আবার দেখছি যে এখানে কীভাবে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হলো, একটু দেখে নিই আমরা। তো তোমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে এই এমিটার এবং বেস তার মাঝে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যেদিকে পি আছে সেদিকে মাইনাস আয়ন, সেদিকে হচ্ছে মাইনাস আয়ন, আর যেদিকে এন টাইপ আছে সেখানে প্লাস আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে। মাঝখানটা হচ্ছে বেরিয়ার, এটা হচ্ছে বেরিয়ার ছিল তাদের মধ্যে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। সিমিলারলি সেকেন্ড যে বেস এবং কালেক্টর আছে তাদের মাঝেও কিন্তু আরেকটা জাংশন তৈরি হচ্ছে, ঠিক আছে, সংযোগ তৈরি হচ্ছে, যার এই এন টাইপে হচ্ছে প্লাস আয়ন আর এই পি দিকে হচ্ছে মাইনাস আয়ন। সেটা আমরা জানি কেন হয়, ঠিক আছে। আমরা জানি যে পি দিকে একটা যদি ডায়োড থাকে, একটা যদি পিএন ডায়োড থাকে, তো পি দিকে কী হয়, পি দিকে মাইনাস আয়ন তৈরি হয়। কেন হয় সেটা আমি আগের ক্লাসে বলেছি, তোমরা দেখে নাও ভিডিওটা। এবং যেদিকে এন হয় সেদিকে প্লাস আয়ন তৈরি হয়, এবং এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, যাকে আমরা ব্যারিয়ার পোটেনশিয়াল বলি, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লিশন রিজিয়ন, যেটা দিয়ে কোনো কারেন্ট যায় না, নিঃশেষিত অঞ্চল, ঠিক আছে। ফলে কী হচ্ছে যে এখানেও দু রকমের আমাদের তৈরি হচ্ছে, দুটো জাংশন তৈরি হচ্ছে। ফার্স্টে হচ্ছে এমিটার বেস জাংশন এবং তারপরটা করবো আমরা বেস কালেক্টর জাংশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ট্রানজিস্টর, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পিএনপি ট্রানজিস্টর, এবং এই যে ছবিটা আঁকলাম আমরা, সেটা হচ্ছে তার সাংকেতিক চিহ্ন, ঠিক আছে, সিম্বল। তো পিএনপি ট্রানজিস্টরের মানে সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে। এখানে কী কী আছে, যে দেখো একটা গোল করেছি আমি, একটা গোল করেছি, তার মাঝে একটা লাইন টেনেছি, এবং তার তিন দিকে তিনটা এন্ড, একটা নিচের দিকে, একটা বাঁ সাইডে, একটা ডান সাইডে, ঠিক আছে। এর তিনটা, একটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এমিটার, তাকে আমি রিপ্রেজেন্ট করেছি এই আকারে। এই মাঝেরটা হচ্ছে বেস, এখানে নিচেরটা হচ্ছে বেস, ঠিক আছে। আর এখানে এইটা হচ্ছে কালেক্টর, এই ডান দিকেটা হচ্ছে, এই যে কালেক্টর ছিল সেটা আমরা ডান দিকে গেছি, ঠিক আছে। এখানে এমিটার থেকে ভিতর দিকে কারেন্ট যাচ্ছে, সেটা আমরা দেখাবো কেন যাবে, ঠিক আছে, সেটা আমরা দেখবো। তো এই নিচেরটাকে বলা হচ্ছে বেস, বাঁ দিকেরটা হচ্ছে এমিটার, আর ডান দিকেটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে তার সিম্বল, সাংকেতিক চিহ্ন। অ্যাকচুয়ালি সবসময় তোমরা এই ছবি রাখতে পারো না, তার জন্য কী করবো আমরা, এটা এঁকে দেবো। এটা মানে হচ্ছে আমাদের এই পিএনপি ট্রানজিস্টর। এবার একে কাজ করাতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এমিটার বেস জাংশন আছে, এমিটার বেস জাংশনটাকে আমাদেরকে ফরওয়ার্ড বায়াসে যোগ করতে হবে, আর বেস কালেক্টর মানে কালেক্টর বেস যে জাংশন আছে সেটাকে আমাদেরকে রিভার্স বায়াসে যোগ করতে হবে, ঠিক আছে। আমরা তবেই এটাকে অ্যাক্টিভ পাবো, তবে এটা সক্রিয়ভাবে কাজ করে যাবে। এটা হচ্ছে এর প্রপার্টি, বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এই যে আমাদের পিএনপি ট্রানজিস্টর আছে, একে যদি আমি এর যে এই বেস এমিটার জাংশন আছে একে যদি আমি ফরওয়ার্ড বায়াসে যোগ করে দিই, আর এই যে বেস কালেক্টর জাংশন আছে, কালেক্টর বেস জাংশন আছে, সেটা যদি আমি রিভার্স বায়াসে যোগ করে দিই, তবেই কিন্তু এটা কার্যকর হবে। কার্যকর বলতে এর কাজ কি, এর কাজ হচ্ছে অ্যাম্পলিফাই করা। অ্যাম্পলিফাই মানে হচ্ছে মানে যেটাকে আমরা জুম বলি, ঠিক আছে, জুম, সেই জুম টাইপের কাজ করে, জুম ইন করে, মানে ঠিক আছে, কোনো একটা সাউন্ড তার হচ্ছে তার মানে খুবই কম শোনাচ্ছে, ঠিক আছে, তো তাকে সে কিন্তু অনেক মানে অ্যাম্পলিফাই করে দেবে, মানে তার সাউন্ডের যে তীব্রতা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর কাজ বেসিক্যালি। এছাড়াও আরও অনেক কাজ আছে, আমি সবগুলো মানে বলবো আস্তে আস্তে। তো ফার্স্ট টাইম বলে দিচ্ছি, এমিটার বেস জাংশনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, আর এই কালেক্টর বেস জাংশনকে আমরা রিভার্স বায়াসে রাখবো। যদি রাখি তবেই কিন্তু এটা সক্রিয়ভাবে কাজ করবে। তো দেখা যাক সেক্ষেত্রে আমাদের কি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখো এখানে এমিটার বেস এই যে জাংশনটা, তাকে আমি যোগ করবো ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড মানে কি, যে পি এর সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এন এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ঠিক আছে। তো দেখো এই যে পি টাইপ আছে, তাহলে পি টাইপের সঙ্গে ব্যাটারির এই পজিটিভ প্রান্ত যোগ করেছি, আর এই যে এন আছে মাঝে আছে বেস এন, সেটাকে আমরা ব্যাটারি নেগেটিভের সঙ্গে যুক্ত করেছি, ঠিক আছে। ফলে এটা ফরওয়ার্ড বায়াসে হয়ে গেছে। এবং সেকেন্ড যে আমাদের জাংশনটা আছে কালেক্টর বেস, সেটাতে দেখো আমরা রিভার্স করবো। রিভার্স যদি করতে হয়, এই কালেক্টরটা কি, কালেক্টরটা পি টাইপ আছে, তাহলে কালেক্টরের সঙ্গে কিন্তু আমাকে রিভার্স যোগ করতে হবে, মানে কালেক্টরের দিকে পি আছে, তাহলে পি এর দিকে কিন্তু আমাকে নেগেটিভ যোগ করতে হবে ব্যাটারির। আর এই যে বেস যেটা এন টাইপ আছে,
তার সঙ্গে আমাকে ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা রিভার্স পাস হয়ে গেল। আবার বলছি, এখানে যে এমিটার আছে সে তো পি টাইপ, তাহলে পি এর সঙ্গে ব্যাটারি পি, আর বেস এন টাইপ তার সঙ্গে নেগেটিভ। ফরওয়ার্ড এখানে কি আছে না বেস, ঠিক আছে, বেস হচ্ছে এন টাইপ, তার সঙ্গে পজিটিভ করেছি, উল্টো উল্টো। আর এখানে আছে পি, ঠিক আছে, পি টাইপ কালেক্টর, তাহলে তাকে আমরা যুক্ত করছি ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে। তাহলে কি হচ্ছে, এটা রিভার্স ব্যাস। এবার দেখো ফলে আমাদের কি কাজ হবে, ঠিক আছে, ফলে আমাদের কি কাজটা হবে দেখো। তাহলে আমরা জানি যে ফরওয়ার্ড ব্যাসে যখন আমরা যুক্ত করি একটা ডায়োডকে, তখন কি হয়, তার ডিপ্রেশন যে রিজিয়ন সেটা কিন্তু কমে যায়। তাহলে এই যে ডিপ্রেশন রিজিয়ন, দেখো এখানে দুটো ডিপ্রেশন রিজিয়ন থাকার জন্য আমি যখন একে কোনো রকম মানে বায়াসিং করিনি, ঠিক আছে, যখন আমি কোনো রকম একে বায়াসিং করিনি তখন কিন্তু কোনো কারেন্ট যাবে না, কারণ এই মাঝখানে এই ডিপ্রেশন রিজিয়নগুলো আছে। অনলি মাইনরিটি কারেন্ট যাবে, সেটা হচ্ছে তোমার মানে খুবই যেটা সামান্য, মানে মাইনরিটি ক্যারিয়ারের জন্য শুধুমাত্র কারেন্ট যাবে, তার মানটা খুবই কম হয়, তো সেটা এখন রিলেট করতেই পারি। তো এখন কি হবে, তাহলে এখন কি হবে না, এই দেখো এই বাঁ দিকের যে ডিপ্রেশন রিজিয়ন সেটা কিন্তু কমে যাবে। কেন কমে যাবে, কারণ আমি এখানে তো সাপোজ এখানে ভিবি পরিমাণ আমাদের বেরিয়ার তৈরি হয়েছিল, ঠিক আছে, আমি এখানে V1 পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, তাহলে কি হবে, এই ভিবি মাইনাস V1 হয়ে যাবে এখানের বেরিয়ার পোটেনশিয়ালটা, অর্থাৎ এই যে এখানের মানে রিজিয়নটা আছে সেটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো কমে গিয়ে কী হবে, আমি একবারটি আঁকার চেষ্টা করছি এটাকে ভালো করে। ঠিক আছে, দেখো তো তো এটা ছিল তোমাদের জাংশন। এখন কি হচ্ছে যে এর যে ডিপ্রেশন রিজিয়নের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে, কারণ আমি এখানে ফরওয়ার্ড ব্যাস দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে এখন ডিপ্রেশন রিজিয়ন। আরও যদি দিই আমি আরও বৃদ্ধি করি, এটা আরও কমবে, এবং যখন এই দুটো সমান হয়ে যাবে, যখন ভিবির সঙ্গে V1 সমান হয়ে যাবে, তখন কিন্তু এই ডিপ্রেশন রিজিয়নটা জিরো হয়ে যাবে। তাহলে ডিপ্রেশন রিজিয়ন যদি জিরো হয়ে যায়, তারপরে এখানে কোনো কিন্তু আর ডিপ্রেশন রিজিয়ন থাকছে না, তাই তো। তাহলে এখানে কোনো জাংশন মানে ডিপ্রেশন রিজিয়নটা থাকছে না, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এটা একটু কমপ্লিট করছি। তাহলে কী ছিল, এখানে ছিল আমাদের হোল। তো ডিপ্রেশন রিজিয়নটা কেন কমে যায় সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমি মানে ভিডিও তৈরি করা আছে অলরেডি আমার, ঠিক আছে। এখানে আছে ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রন, এর কিন্তু ডিপ্রেশন রিজিয়ন জিরো হয়ে গেল। এবারে যদি আমি এই V1টাকে যদি তার থেকেও বেশি করে দিই, তাহলে V1টাকে যদি ভিবির থেকে বেশি করে দিই, তখন কি ঘটবে, ঠিক আছে, তখন কি ঘটবে। আচ্ছা, তার আগে আমি যাচ্ছি যে এই ডান দিকে রিভার্স পাস আছে, এবং ডান দিকে আমি V2 পরিমাণ রিভার্স পাস দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, এবং ডান দিকে V2 পরিমাণ রিভার্স পাস দিচ্ছি। তাহলে দেওয়ার ফলে কী হবে, এটা অলরেডি জাংশন ছিল, একটা ডিপ্রেশন রিজিয়ন ছিল, তাহলে সেটা কিন্তু আরও বৃদ্ধি পেয়ে যাবে। কতটা বৃদ্ধি পাবে না, প্লাস V2 এতটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে বৃদ্ধি পাওয়ার পর আমি দেখছি কী হবে এখন। তো দেখো এখন কী হবে, যেটা আর একটু বৃদ্ধি পেয়ে যাবে, এবং বৃদ্ধি পেয়ে সেটা ধরে নিচ্ছি এই অবধি চলে গেল, ঠিক আছে, এই অবধি চলে গেল। এবং এই ডান দিকেও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, বৃদ্ধি পেয়ে গেল ডান দিকেও রিজিয়নটা, ঠিক আছে। ফলে এখন কিন্তু এতটা হয়ে গেল, আগে ছিল কম পরিমাণ, এখন কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। ফলে আগে যদি অল্প কারেন্ট যাচ্ছিলো, এখন কিন্তু একদমই কারেন্ট যাবে না, ঠিক আছে, একদমই কারেন্ট যাবে না, মানে মেজরিটি ক্যারিয়ারের যে কারেন্ট একদমই যাবে না এখন। আগে যদিও অল্প যাচ্ছিলো, এখন কিছুতেই যাবে না, ঠিক আছে, এখন পুরোপুরি একে আটকে দিয়েছে। কিন্তু বাঁ দিকে কিন্তু ডিপ্রেশন রিজিয়ন একদমই নেই, ফলে বাঁ দিকে কিন্তু আমার কারেন্ট আরও বেশি যাবে। এবার দেখো কি এদের মধ্যে হয়। তো দেখো এখানে প্লাস আছে, ঠিক আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস থাকার জন্য কী হচ্ছে, এটা প্লাস মানে এখানে প্লাস, তাহলে প্লাস থাকার জন্য কী হচ্ছে, যে এই যে হোল আছে, এই যে হোলস আছে তাদেরকে ঠেলবে, ঠিক আছে, এই প্লাস হোলগুলোকে ঠেলবে,
এবং ডান দিকে পাঠাবে, ডান দিকে পাঠাবে, ঠিক আছে, ডান দিকে পাঠাবে, যত হোল আছে সবগুলোকে ডান দিকে পাঠাবে। ফলে বাঁ দিক থেকে ডান দিকে একটা কারেন্ট পাবো আমি, বাঁ দিক থেকে ডান দিকে একটা কারেন্ট পাবো, সেটাকে আমি বলছি IH, হোলের জন্য হচ্ছে IH। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট পাবো এবং সমস্ত যে ইলেকট্রন আছে, দেখো এটা মাইনাস মানে এই জায়গাটা মাইনাস, ফলে এখানে যে ইলেকট্রন আছে সেগুলো বাঁ দিকে আসবে, ইলেকট্রন যেগুলো আছে সেগুলো বাঁ দিকে আসবে, ঠিক আছে, ইলেকট্রন যেগুলো আছে সেগুলো বাঁ দিকে আসবে, সেগুলো বাঁ দিকে আসবে এইরকমভাবে। ফলে তার জন্য কিন্তু ডান দিকে আমি আরেকটা কারেন্ট পাবো, সেটা হচ্ছে IN। তাহলে কি পাচ্ছি যে এই বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু একটা কারেন্ট যাচ্ছে, মানে হোল থেকে বেসের দিকে, হোল থেকে বেসে কিন্তু একটা কারেন্ট যাচ্ছে, দুটো কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে IP বলতে পারি বা IH বলতে পারি, একটা হচ্ছে IN, ঠিক আছে। এই দুটোকে মিলে বলছি আমি IE, ক্যাপিটাল IE মানে এমিটার কারেন্ট, ঠিক আছে, ক্যাপিটাল IE বলছি মানে এমিটার কারেন্ট, ঠিক আছে। এই দুটোকে কোথায় যাচ্ছে না, দুটোকে কিন্তু বেসে গিয়ে মিশে যাচ্ছে। এই যে হোলগুলো ছিল বাঁ দিকে, সে এই বেসে যাচ্ছে, বেসের যে ইলেকট্রনস আছে সেখানে গিয়ে তার সঙ্গে মিশে যাচ্ছে, দিয়ে মানে সেখানে রিকম্বিনেশন করছে, ঠিক আছে। এবং ডান দিকের যে ইলেকট্রনস ছিল সেগুলো বাঁ দিকে আসছে এবং বাঁ দিকে এসে আবার রিকম্বাইন করছে হোলসের সঙ্গে। ফলে এই বিক্রিয়াটি চলতেই থাকছে, আমি যতক্ষণ তক এখানে ভোল্টেজ দেবো, ঠিক আছে, ততক্ষণ তক এই কাজটা চলতেই থাকবে। ফলে বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু একটা কারেন্ট পাবো, ডান দিকে বলতে বেস পর্যন্ত। ফলে এমিটার থেকে বেসের দিকে কিন্তু একটা কারেন্ট আমার যাবে, তাহলে এমিটার থেকে বেসের দিকে একটা কারেন্ট যাবে, সেটা বলবো এমিটার এমিটার কারেন্ট গেল, ঠিক আছে। এটা কোথাও দিয়ে গেলো, বেস দিয়ে গেল, ঠিক আছে। এবার এই যে বেস থাকে, এই বেসটা গ্রাউন্ডেড করে রাখি আমরা, বেসটাকে গ্রাউন্ডেড করা হয়, বেসটা গ্রাউন্ডেড করা হয়। আবার এই ডান দিকে দেখো, যে ডান দিকে কিন্তু আমার কি থাকে, এই ডান দিকে কিন্তু পুরোপুরি ডিপ্রেশন রিজিয়ন আছে। ফলে এখানে যে মেজরিটি হোলস সেগুলো কিন্তু বাঁ দিকে আসতে পারবে না, কারণ এখানে প্লাস চার্জ আছে, এখানে প্লাস চার্জ আছে, ঠিক আছে, এখানে কিন্তু প্লাস চার্জ আছে, প্লাস আয়ন আছে, সে কিন্তু ওকে ঠেলে দেবে, তাহলে হোল কিন্তু কোনো রকম বাঁ দিকে আসতে পারবে না। ফলে এদিকে কিন্তু কোনো রকম মানে মেজরিটি ক্যারিয়ারের যাতায়াত হবে না। আর অপরদিকে কি হচ্ছে যে এখানে ডান দিকে মাইনাস আয়ন আছে, ফলে এই বেসের যে ইলেকট্রন ছিল সেগুলো কিন্তু ডান দিকে যাবে না, এই কিন্তু ঠেলে দেবে। ফলে এখানে কিন্তু কোনো রকম কারেন্ট যাবে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কারেন্টটা আমার এই এমিটার থেকে মানে এমিটার যে জাংশন আছে এখান থেকে কারেন্ট আসবে, এমিটারের যে বায়াস আছে একে বলা হয় VEE, এটা হচ্ছে এমিটার বায়াস, ঠিক আছে। এমিটারের যে ভোল্টেজ, তাহলে এখান থেকে কারেন্ট আসবে, দিয়ে বেসে যাবে, বেস গ্রাউন্ডেড আছে, ফলে বেসে গিয়ে গ্রাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। অপরদিকে কিন্তু এদের থেকে কোনো মেজরিটি ক্যারিয়ারের কারেন্ট যাবে না। তাহলে কী হবে, কারেন্ট কি যাবেই না একদম না, কিছু কারেন্ট যাবে। সেটা কিসের জন্য না, দেখো এখানে যে সামান্য পরিমাণ ইলেকট্রন ছিল, ঠিক আছে, এই ডান দিকে, তাদের কিন্তু অ্যাট্রাক্ট করবে এই প্লাস, এখানে যে প্লাস আয়ন আছে সে কিন্তু অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। এটা প্লাস, ঠিক আছে, এটা মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে এটাও হচ্ছে মাইনাস, এই মাইনাস কী করবে, ইলেকট্রনগুলোকে ঠেলে দেবে, এবং এই যে প্লাস আছে এখানে বেসে, সেই প্লাস কিন্তু ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মাইনরিটি, ক্যারিয়ার। আর এখানে কিন্তু মেজরিটি ছিল, এখানে কিন্তু মেজরিটি ক্যারিয়ারের কারেন্ট ছিল, এখানে কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট পাবো, কিন্তু কোনো রকম মেজরিটি ক্যারিয়ারের কারেন্ট পাবো না, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম না মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট আমরা ধরছি না, কিন্তু এখানে এই মেজরিটির কোনো কারেন্ট পাবো না, ঠিক আছে, অনলি পাবো এই মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট, ঠিক আছে। তাহলে এখানে যে ইলেকট্রনস ছিল কম পরিমাণে, তারা আসবে বাঁ দিকে, ফলে বাঁ দিকে থেকে ডান দিকে কারেন্ট যাবে। এবং এই যে বেস রিজিয়ান আছে, এই বেসে তো কিছু পরিমাণ হোলস আছে নাকি মাইনরিটি, তারা কি করবে না, তারা বাঁ দিক থেকে ডান দিকে যাবে। কেন যাবে না, কারণ এখানে যে এক দুটো হোলস ছিল আমাদের, ঠিক আছে,
মাইনরিটি, ঠিক আছে, তাদেরকে এই মাইনাসটা এবং এই মাইনাসটা অ্যাট্রাক্ট করবে, এই যে মাইনাস এবং এই মাইনাস অ্যাট্রাক্ট করবে এবং হোলসগুলো এদিকে যাবে। তাহলে তার জন্য একটা আমি ডান দিকে কারণ নেবো, একটাকে বলছি আই হোল, একটাকে বলছি আই ইলেকট্রন, ঠিক আছে। এটা হচ্ছে ছোটো হাতের বলছি আইপিএস বলতে পারি এটাকে আমরা, যেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেটাও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। দুটার জন্যই কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে আমরা একটা কারেন্ট পাচ্ছি। তাহলে কী পাচ্ছি আমরা, যে এমিটার থেকে বেসের দিকে কারেন্ট যাচ্ছে, দেখো এখানে ছবি দেখো, এমিটার থেকে বেসের দিকে কারেন্ট যাচ্ছে, এটা তোমাদের বেস, এমিটার থেকে বেসের দিকে কারেন্ট যাচ্ছে, এর সঙ্গে কম্পেয়ার করো, ঠিক আছে। তাহলে এই সিম্বলে দেখো যে ইনটু দ্য বেস, তাহলে কী হচ্ছে, এমিটার থেকে বেসের দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। অপরদিকে বেস থেকে এমিটারের দিকে কারেন্ট যাচ্ছে, অপরদিকে সরি বেস থেকে কালেক্টরের দিকে কারেন্ট যাচ্ছে, এখানে বেস থেকে কালেক্টরের দিকে কারেন্ট যাচ্ছে। এই হচ্ছে এর মধ্যে একটা মানে কী বলবো, টোটাল একটা আমাদের মানে কারেন্টের যে লুপ বলতে পারো, কারেন্টের যে একটা আমাদের মানে কম্পোনেন্ট বলতে পারো, ঠিক আছে। টোটাল কারেন্ট যদি আমরা আইই বলি, এমিটার কারেন্ট, সেটা কী কী হতে পারে। তো দেখো এক মিনিট, হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমার বলা হলো না, সেটা হচ্ছে দেখো এই বাঁ দিক থেকে যে সমস্ত মেজরিটি হোলগুলো আসছে ডান দিকে, মানে বাঁ দিকের যে আমাদের এমিটার ছিল সেখান থেকে যে সমস্ত হোলসগুলো, ঠিক আছে, মানে মেজরিটিগুলো আমার বেশি আসছে, সবগুলো তো রিকম্বাইন করতে পারবে না, তাহলে যতগুলো রিকম্বাইন করবে তার জন্য পাবো আমরা আইবি, ঠিক আছে, তার জন্য পাবো আমরা আইবি, এই বেস কারেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বেস কারেন্ট, ঠিক আছে, মানে এই এমিটার থেকে বেসে যাচ্ছে, ফলে সেই কারেন্টটাকে বলছি আমরা বেস কারেন্ট। এবং যখন দেখো এই এমিটার থেকে বেসে কিছু যখন হোলগুলো এলো, যেগুলো রিকম্বাইন করতে পারবে না, তারাও কিন্তু এই যে মাইনাস, এই মাইনাসের জন্য অ্যাট্রাক্টেড হয়ে যাবে। এবং দেখো এখানে বাঁ দিক থেকে ডান দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, মানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস, তো এটা বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই ইলেকট্রিক ফিল্ডে তখন কী হচ্ছে, যে সমস্ত হোলগুলো এই বেসে এসে রিকম্বাইন করতে পারলো না, ঠিক আছে, বা রেস্ট রইল, তারা কিন্তু এই এই জাংশন দিয়ে কিন্তু অনায়াসে পার হয়ে যাবে হোলগুলো, ঠিক আছে। এবং সেটাকে আমরা কালেক্টর কারেন্ট বলছি, সেটাকে আমরা কালেক্টর কারেন্ট বলছি, সেটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট, ঠিক আছে। তাহলে এই যে সমস্ত এই এমিটার কারেন্টটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বেস কারেন্ট, যেটা যেটা ওই বেসে গিয়ে রিকম্বাইন করছে, রিকম্বাইন মানে হচ্ছে ইলেকট্রনের সঙ্গে হোলকে একসাথে মিশে যাওয়া এবং নিউট্রালাইজ করে দেওয়া, এটা হচ্ছে আমাদের মানে রিকম্বাইনেশন, ঠিক আছে। এবং যেগুলো রিকম্বাইন করতে পারলো না সেগুলো চলে যাবে আমাদের কালেক্টারে, কেননা এখানে একটা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, কেন এখানে প্লাস আয়ন, বাঁ দিকে প্লাস আয়ন বেসের এবং ডান দিকে হচ্ছে মাইনাস আয়ন বেসের, মানে বাঁ দিক থেকে ডান দিকে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, এবং যার ফলে কী হচ্ছে, এই যে হোল যেগুলো বেসে এসে মানে রিকম্বাইন করতে পারেনি, তারা কিন্তু কালেক্টরে চলে যাবে, এবং কালেক্টরে গিয়ে কিন্তু কালেক্টরে যাবে, এবং এখানে মাইনাস আছে, ফলে এই মাইনাসের দিকে মানে চলে আসার চেষ্টা করবে, ঠিক আছে। এটা মাইনাস মানে এখানেও মাইনাস, মানে হোল এবং মাইনাস মিলে মানে নিউট্রাল করে দেবে, ফলে কী হচ্ছে, একটা বাঁ দিক থেকে ডান দিকে একটা কিন্তু মেজরিটি কারেন্ট পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে, মেজরিটি কারেন্ট একটা পাচ্ছি কিন্তু এখানে, সরি, যেটা আমাদের আইসি বলতে পারি, ঠিক আছে, আইসি বলতে পারি। তো আর তার সঙ্গে তো মাইনরিটি কারেন্ট ছিল আমাদের আইএস তো ছিল আমাদের, যেটা আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছি, কিন্তু তার সঙ্গে পাচ্ছি আমি একটা কি না কালেক্টর কারেন্ট। আবার ক্লিয়ার করছি আমি, তাহলে প্রথমত কী ছিল, যে বাঁ দিকে যে আমাদের হোলগুলো ছিল সেগুলো বেসে যাচ্ছে, কেননা এই বেসটাকে আমাদের মানে বেসে আমাদের নেগেটিভ বায়াস ছিল, ঠিক আছে, ফলে বাঁ দিক থেকে হোলগুলো বেসে যাচ্ছে এবং বেসের যে ইলেকট্রনস তার সঙ্গে রিকম্বাইন হচ্ছে, এবং বাকি যেগুলো থাকছে সেগুলো কি হচ্ছে, এখানে যে একটা ডিপ্রেশন রিজিয়ন আছে সেটা বাঁ দিক থেকে ডান দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, এবং ফলে কি হচ্ছে, বাকি হোলগুলো কিন্তু ডান দিকে চলে যাচ্ছে এই ফিল্ডের জন্য। কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের দিকে আমার হোল বা পজিটিভ চার্জ যায়, আমরা দেখেছি এটা, আমরা ইলেকট্রিক ফিল্ডে আমরা
ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, ঠিক আছে। ফলে এই হোলগুলো কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে, ঠিক আছে। ফলে কিন্তু কারেন্ট পাবো আমরা এখন, মানে যেটা কিন্তু আমরা প্রথমে পাচ্ছিলাম না, ঠিক আছে। প্রথমে যেটা আমরা পাচ্ছিলাম না, সিম্পল যদি আমি বায়াসিং না করতাম তাহলে কিন্তু এই কারেন্টটা পাচ্ছিলাম না আমরা। এবং দেখো এখানে যে ইলেকট্রনস আছে, এখানে যে ইলেকট্রনস আছে, এখানে যে ইলেকট্রনস আছে, ঠিক আছে, এখানে যে ইলেকট্রনস আছে সেগুলো কিন্তু বাঁ দিকে চলে আসছে, সেগুলো কিন্তু বাঁ দিকে চলে আসছে, যার ফলে আমরা এই আইএস কারেন্ট পাচ্ছি, ঠিক আছে, আইএস কারেন্ট পাচ্ছি। তাহলে কারেন্ট কটা হলো? এক নম্বর হচ্ছে এমিটার থেকে কারেন্ট যাচ্ছে আইই, ঠিক আছে, সেটা কোথায় যাচ্ছে না বেসে গিয়ে মিশছে। তাহলে বেসে গিয়ে যেটা মিশছে সেটা হচ্ছে আমাদের বেস কারেন্ট আইবি, সেটা কিন্তু গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে আমাদের। এবং কিছু হোলস আছে যারা কালেক্টরে চলে যাচ্ছে, কালেক্টর গিয়ে মাইনাস গিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। ফলে সেটাকে আমরা বলছি আইসি কারেন্ট, আইসি কারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আইবি কারেন্ট, এটা হচ্ছে আমাদের এমিটার কারেন্ট আইই কারেন্ট, ঠিক আছে। তাহলে আইই সমান আইবি প্লাস আইসি, এটা মনে রাখবে, এটা বিরাট ইম্পর্টেন্ট একটা। আশা করছি বোঝাতে পারলাম, একটু জিনিসটা ক্রিটিক্যাল, কিন্তু মানে ভিডিওটা একবার দেখো তো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মেন এখান থেকে পেলাম আইই সমান আইবি প্লাস আইসি। তাহলে আমরা যেটা পাচ্ছিলাম না, যে আমাদের রিভার্স ব্যাসে কারেন্ট যেটা ছিল না, এখানে কিন্তু আমাদের রিভার্স ব্যাসেও কারেন্ট কিন্তু পাচ্ছি, ঠিক আছে। কেন পাচ্ছি? কারণ এখানে এই দুটো জাংশনের জন্য, এটা হচ্ছে তোমাদের পিএনপি জায়গা, পিএনপি ট্রানজিস্টার, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি দেখব এনপিএন ট্রানজিস্টার। আচ্ছা, তার আগে আমি এখানে দেখিয়ে দিই হালকা করে যে কী করছে না, এখানে এমিটার এবং বেস তাকে আমি কী করছি, ফরওয়ার্ডে দিচ্ছি। তাহলে তার চিহ্নটা কীরকম, এমিটারটা হচ্ছে এখানে পি, তাহলে পি এর দিকে প্লাস এবং বেসের দিকে মাইনাস, আর অপর দিকে মানে সিম্বলটি রাখতে বলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াস, মানে পি এর দিকে আমাদের নেগেটিভ প্রান্ত, এর দিকে পজিটিভ, এটা হচ্ছে রিভার্স বায়াস। এটা হচ্ছে তার সাংকেতিক চিহ্ন, সিম্বল। তাহলে সিম্বলটাও বোঝা গেল, আর এখানে যে চিত্র রয়েছে সেটাও বোঝা গেল। খুবই একটা ক্রিটিক্যাল ছবি হয়ে গেল। তোমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিও ভালো করে, আর একবার একটি ভিডিও দেখো এবং ক্লিয়ার করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ টু অল।